ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যারা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়েন, আপনাদের কিন্তু নতুন কারিক্রমে কিন্তু পড়ানো হচ্ছে। ঠিক আছে, আজ দেখাবো ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে মূল্যায়ন হবে কিভাবে ও ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে দিক নির্দেশনা আপনারা মানতে হবে। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার জন্য আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠিক আছে, তার জন্য আমরা সেই নোটিশে চলে যাই যে আজ কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু 16 জুন যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে দিক নির্দেশনা মানতে হবে। তার আগে আমরা দেখে দিই যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে মূল্যায়ন হবে কিভাবে। ঠিক আছে, আপনার পরীক্ষায় কীভাবে মূল্যায়ন হবে। ঠিক আছে, নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ষান্মাসিক মূল্যায়ন শুরু হচ্ছে আগামী 3 জুলাই থেকে। ঠিক আছে, আগামী 3 জুলাই থেকে আপনার পরীক্ষা শুরু হবে। পরীক্ষার শেষ দিন হবে 30 জুলাই। 3 জুলাই থেকে শুরু করে 30 জুলাই কিন্তু আপনার পরীক্ষাটা শেষ হবে। একটি কর্মদিবস একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে, মানে একদিনে কিন্তু একটা বিষয় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিরতিসহ যেমন দেখতে পাচ্ছেন যে বিরতিসহ 5 ঘন্টায় মূল্যায়নের লিখিত অংশ থাকবে। হ্যাঁ, আপনাদেরকে কিন্তু মানে একটু অন্যরকম লাগবে আপনার কাছে যে আমরা কিন্তু এত সময় যে এতদিন যে পরীক্ষা দিয়েছি সর্বোচ্চ 3 ঘন্টা, এর বেশি কিন্তু আমরা পরীক্ষা দিই নি। ঠিক আছে, তার পরীক্ষা অনুযায়ী সর্বোচ্চ কিন্তু আমরা 3 ঘন্টা, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা হবে কিন্তু 5 ঘন্টায়। আপনার কাছে অন্যরকম লাগতে পারে। ঠিক আছে, আসলে 5 ঘন্টা হলে কিন্তু তেমন আপনার কাছে বোরিং লাগবে না, কারণ সিস্টেমটা অন্যরকম, নতুন কারিক্রম তো সিস্টেমটা কিন্তু অন্যরকম। ঠিক আছে, তাই আমি বলি যে বিরতিসহ 5 ঘন্টায় মূল্যায়নের লিখিত অংশ থাকবে। ষান্মাসিক মূল্যায়নে যুক্ত হবে শিক্ষার্থীদের শিক্ষণকালীন পারদর্শিতা। ঠিক আছে, অর্থাৎ সে কতটুকু শিখতে পারলো। 6 মাসে মূল্যায়নের পর বছর শেষে অনুষ্ঠিত হবে বার্ষিক মূল্যায়ন। বার্ষিক মূল্যায়নের শেষে পরবর্তী শ্রেণীতে উঠতে না পারলেও শিক্ষার্থীদের দেওয়া হবে রিপোর্ট কার্ড। ঠিক আছে, আপনি যখন বার্ষিক মূল্যায়নে আপনি যখন ফেল করবে, যাকে বলে আমরা ফেল করবে, তারে কিন্তু আপনাকে দেওয়া হবে রিপোর্ট কার্ড। আর সেই রিপোর্ট কার্ডটা কী? ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে মূল্যায়নের রিপোর্ট কার্ডে উল্লেখ থাকবে। রিপোর্ট কার্ডটা আসলে কি দেখতে পাচ্ছেন যে বিষয়ভিত্তিক পারদর্শিতার ক্ষেত্র। রিপোর্ট কার্ড বলতে আর কিছু না, যে আপনি কতটুকু দক্ষ সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা থাকবে রিপোর্ট কার্ডে। নির্ধারিত কোনো ক্ষেত্রে কতটা দক্ষ, উপস্থিতির হার এবং শিক্ষার্থীদের আচরণগত মূল্যায়নের দক্ষতা উল্লেখ থাকবে। শিক্ষকদের মন্তব্যের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষার্থীরও মন্তব্য। ঠিক আছে, জাতীয় শিক্ষাক্রম 2022-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পারদর্শিতা নির্দেশক সহ পিআই বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয় স্পষ্ট করা হয়েছে। ঠিক আছে, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড NTCB সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মশিউজ্জামান এই বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন যে কোন শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারলে রিপোর্ট কার্ড পাবে। সেহেতু পরীক্ষা পাস না তারপর তাকে রিপোর্ট কার্ড দেওয়া হবে, কারণ সব বিষয় তো আর অনুত্তীর্ণ হবে না, সব বিষয় তো সবাই কিন্তু ফেল করবে না, যেগুলো একটা বিষয় তো সে কিন্তু উত্তীর্ণ হবে। তার জন্য সবাইকে কিন্তু রিপোর্ট কার্ড দেওয়া হবে। তাতে লেখাপড়া যদি সে নাও করে, তারপর তার যোগ্যতা অনুযায়ী কোনো না কোনো কাজে সে নিযুক্ত হতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক লেখা আছে। ঠিক আছে, এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে আমি তো বলি যে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে, যে আপনাদের মেন যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে কি আপনার উপস্থিতি। ঠিক আছে, এবং আপনার যে এই নিয়মানুবর্তিতা, এই ধরনের নিয়মানুবর্তিতা এগুলোর মধ্যে কিন্তু আপনার মার্কের সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে, এই আপনার 70% উপস্থিত না থাকলে মূল্যায়ন অংশ নিতে পারবেন না। সবচেয়ে যে জিনিসটা ক্লাসের মধ্যে বেশি করে কিন্তু উপস্থিত থাকতে হবে, এটা হচ্ছে আপনার মাস্ট বি দরকার। আপনার কয়টা বিষয় পরীক্ষা নেওয়া হবে? 10টা বিষয় কিন্তু সামগ্রিক পারদর্শিতা যাচাই করা হবে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প সংস্কৃতি, এই 10টা বিষয়ে আপনি পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে মূল্যায়নের ক্ষেত্র এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের যে 2টা দিক, সেটা শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিতির হার, একটা বিষয়ভিত্তিক পারদর্শিতার বিবেচনা। 2টা জিনিস কিন্তু সবথেকে বেশি দরকার, যে শিক্ষার্থীদের বিদ্যালয়ের উপস্থিতির হারটা বেশি থাকতে হবে 70% এবং বিষয়ভিত্তিক পারদর্শিতার বিবেচনা থাকবে। ঠিক আছে, তারপর আমরা দেখি যে এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যে দিক নির্দেশনা মানতে হবে। ঠিক আছে, দেখুন আজ প্রকাশিত হয়েছে 16 জুন, আপনার যে কী দিক নির্দেশনাটা আছে। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আগামী 3 জুলাই, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 30 জুলাই পর্যন্ত থাকবে। এর মধ্যে সারা দেশে বিষয়ভিত্তিক সিলেবাস পাঠানো হয়েছে।
ঠিক আছে। বিষয়ভিত্তিক একটা সিলেবাস কিন্তু পাঠানো হয়েছে। মাধ্যমিক ষান্মাসিক বিষয়ভিত্তিক মূল্যায়নের কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শেষ করা। ঠিক আছে, 5 ঘন্টা শেষ করা এবং মূল্যায়ন পরিচালনায় সীমিত পরিমাণে পরিচালক ফি নেওয়া সহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনটিভি যেসব নির্দেশনা মূল চিঠি কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রকাশ করেছে। সাধারণ এই নির্দেশনা এই চিঠিতে বলা হয়েছে যে 2024 সালে সারা বিশ্বের মাধ্যমিক পর্যায়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে মূল্যায়নের সময়সূচি এবং সামষ্টিক মূল্যায়নের আওতায় সেসব অধ্যায় বা শিক্ষণ অভিজ্ঞতাগুলো নেওয়া হয়েছে তার বিষয়ভিত্তিক তালিকা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। সেখানে যে মূল কথা যে আপনারা যে মূল্যায়নটা করা হবে আপনাদের ক্লাসে যে স্কুলে পড়েন না কেন আপনাদের ক্লাসে যে একটা সিলেবাস দেওয়া আছে যে এই সিলেবাসের মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু যে সিলেবাসের পরীক্ষার মাধ্যমে কিন্তু এইভাবে পরীক্ষাটা না হবে। ঠিক আছে, আপনার যে সিলেবাস দেওয়া আছে সিলেবাস যাগুলো পড়েছে এর ভিতরে কিন্তু পাবেন। ঠিক আছে, এবং আমি দেখতে পাচ্ছি যে মূল কাহিনী যেটা সেটা হচ্ছে 70% উপস্থিতি আর বাকি আমরা পারদর্শিতা প্র্যাকটিক্যালি যেটা এখন যে বর্তমানে যে নতুন কারিকুলাম সব থেকে তারা বিশ্বাস করে যে তোমার আপনার যে পারদর্শিতা প্র্যাকটিক্যালি কতটুকু পারেন সেটার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয় বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে ষান্মাসিক মূল্যায়নেও যে দিকনির্দেশনা মানতে হবে এবং আরেকটি হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে মূল্যায়ন হবে কিভাবে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি কোনো বুঝতে অসুবিধা তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল এডুকেশন ষষ্ঠ থেকে বিএ পর্যন্ত আমি সব কভার দিয়ে থাকি। ঠিক আছে, অবশ্যই আপনাকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।